গৌরাঙ্গনগরের লিভিং পার্টনারকে ইফটিজিং এর প্রতিবাদ করায় বেধড়ক মারধর, বাঁশ দিয়ে কয়েকজন যুবক পিটিয়ে মারে বলে অভিযোগ। সংকেত চ্যাটার্জি নামে এক যুবক নিউটাউন গৌরাঙ্গনগর এলাকায় তার লিভিং পার্টনারের সঙ্গে থাকতো। গতকাল রাতে নিজেদের মধ্যে একটি অশান্তি হয় এবং রাগ করে তরুণী বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপরে রাস্তায় কয়েকজন যুবক ওই তরুণীকে ইফটিজিং করে বলে অভিযোগ। সেই সময় তার লিভিং পার্টনার প্রতিবাদ করলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এনআরএস হাসপাতালে তাকে নিয়ে গেলে মারা যান ওই যুবক। নিউটাউন থানার সামনে মৃত যুবকের আত্মীয় স্বজন এবং বন্ধুরা জড়ো হয়। সে সময় আটক 3 যুবকের আত্মীয় স্বজন ও বন্ধুরাও নিউটাউন থানার সামনে আসলে দুই পক্ষের সাথে বচসা শুরু হয়। এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। খবর পেয়ে নিউটাউন থানার পুলিশ এসে দুই পক্ষকে সরিয়ে দেয়। মৃতের পরিবার লিখিতভাবে অভিযোগ জানায় নিউটাউন থানায়। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার 3 শম্ভু মণ্ডল, সাগর দাস ও রাজু ঘোষ। ধৃত 3 জনকে বারাসাত আদালতে নিয়ে যাওয়া হয়। কখন হয়েছিল এই ঘটনাটা? রাত 2টোর সময়, রাত 2-2:30টার দিকে। কি হয়েছিল জানেন? না, সেটা পুরোটা জানি না। এখানটা এসে জল চেয়েছে, যাদের মাথা ফেটে গেছে, জল চেয়েছে, সেইটুকুনি মানে জল দেওয়া হয়েছে। একটা ছেলেই ছিল? হ্যাঁ। যারা মারধর করেছিল তারা কি ছিল না, সব ওই দিকটাই ছিল, সব ওই দিকটাই ছিল। কতজন ছিল তাও বলতে পারি না। আচ্ছা, আপনি কি জল দিয়েছিলেন? হ্যাঁ, আপনি জল দিয়েছিলেন? আমার বাড়ি যে বউটার উনি জল দিয়েছিল, আমার বৌমা জল দিয়েছিল। ওরা তো ইট ছুঁড়ে পাচ্ছিল, আমি ওদিকে চলে গেলাম। গিয়ে আমার বয়ফ্রেন্ডকে ফোন করলাম, করে বললাম যে এরকম আমার সাথে ইট ছুঁড়ে মারছে, ওকে নোংরা গালাগালি দিচ্ছে। তারপরে ও আসলো, আসার পর ওর সামনে আমাকে উল্টো পাল্টা করলো। ও শুধু বললো যে কেন করছো তোমরা এরকম, বাজে বাজে করছিল। আর তারপরে ওকে ওই দিক থেকে ছুটে বাস দিয়ে মাথায় মেয়ে সবাই পালিয়ে গেছে, ওখানে পড়ে গেছে। আর ওরা সবাই ওইভাবেই পড়েছিল। হ্যাঁ, আমি একা সবাইকে বলছি আমাকে একটু হেল্প কর, কেউ করছে। লাস্টে গরম বলার পরে ওকে জল এনে দিয়েছি একটু গাড়ি, তারপরে আমি জল দিয়েছি। যে যার মতন সব ঘরে ঢুকে গেছে। আর ওই ছেলেরা বলছে আমার পাড়ায় এসে আমার সাথে করবে, আমার পাড়ায় আমাকে কে কি বলে যে যার মতন সব চলে গেল। কেউ ঠেকায়নি? কেউ আসেনি, উল্টে ওরা দেখছিল না গাড়ি। বলছে ওই ছেলেরা আমার নামে মিথ্যে বলছে যে ও বাজে কাজ করছিল ওইখানে বসে ওখানে তো সব ছিল। আমি শুধু চুপচাপ বসেছিলাম। ওকে তো মেরেই নিল। আমার এইসব বলে কি লাভ? রাতে কোথা থেকে আসছেন এরকম জিজ্ঞেস করেছিল? ওকে কিছু জিজ্ঞেস করি না, ওকে শুধু উল্টা পাল্টা গালাগালি দিচ্ছিল। কেন গালাগালি দেওয়ার কারণ? জানি না, মদ খেয়েছিল, ওরা নেশা করেছিল। মাঝে মাঝে কথা বলছিলাম, আমি বলতে ছেলেগুলোকে চিনতেন আগে? চিনতেন এগুলোতে? চিন্তা মুখ শুধু চিন্তা, আমি ওখান থেকে যেতাম আসতাম কাজে। কি করে ওরা, মানে ওরা কি রোজই এরকম ভাবে আমি জানি না। আমি তো নামটা ওরাই বলছিল যে শম্ভু ওরকম আছে। কি দিয়ে মারলো? বাঁশ দিয়ে? ওইটাই বললাম যে বাঁশ দিয়ে। দেখুন, এটা বেশ কিছুদিন আগে থেকেই নতুন করে এটা আমদানি হয়েছে। এটা আমি প্রশাসনের সঙ্গে এর সঙ্গে কথাও বলেছিলাম। প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি। গৌরাঙ্গনগরে মদ এবং সাট্টা যেখানে যেখানে লেখা হচ্ছে সেগুলোকে আমরা এলাকায় এই মদ সাট্টা মুক্ত এলাকা তৈরি করতে চাই এবং করবো। এটা আগামী দিনে আমাদের গৌরাঙ্গনগর শুধু নয়, গোটা রাজারহাট নিউটাউন বিধানসভায় কোথাও মদ সাট্টা চুল্লু জুয়া এগুলো চলবে না, এগুলো করা যাবে না। কিছু অসৎ ব্যবসায়ী মানুষ আছে, কিছু অসৎ ব্যবসায়ীদেরকে মদত করারও কিছু মানুষ আছে। আমরা উভয় পক্ষকে আমরা আসামির কাঠগড়ায় দাঁড় করাবো এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এবং আজকে যে ছেলেটিকে পিটিয়ে মারা হলো, যেটা আমি শুনেছি, যারা মেরেছে, যারা এদের সঙ্গে যুক্ত, প্রত্যেকের কঠিন শাস্তি পেতে হবে।